আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনুল কারীমের আইন যখন প্রতিষ্ঠা করার জন্য দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, মক্কার মানুষেরা বিশ্ব নবীকে অপবাদ দেওয়া শুরু করে দিল, বিশ্ব নবীকে তারা পাগল বলা শুরু করে দিল। অথচ আল্লাহ তাআলা এই বিশ্ব নবীকে তামাম পৃথিবীর মানুষের জন্য, তামাম পৃথিবীর সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে তামাম সৃষ্টিকুলের জন্য, তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। কিন্তু মক্কার মানুষেরা বিশ্ব নবীকে পাগল বলতে লাগল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গেই তাদের কথার প্রতিবাদ করে আল্লাহ তাআলা ব্রিফিং করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। না না না, তোমাদের সাথী পাগল নয়। আল্লাহু আকবার বলেন। তোমরা তার সঙ্গে শৈশব কাটিয়েছ, কৈশোর কাটিয়েছ, যৌবন তোমরা কাটিয়েছ, ঠিক কিনা? এতদিন তো তোমরা তাকে পাগল বলো না। মক্কার মানুষেরা বলে সে শুধু পাগল নয়, সে কবিও হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। আমি আমার নবীকে কবিতার চর্চা করার জন্য, কাব্য চর্চা করার জন্য প্রেরণ করি নাই। এটি হলো একটা স্পষ্ট পঠনযোগ্য কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কবিতা চর্চা করার জন্য, কাব্য চর্চা করার জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই, বিশ্ব নবীকে প্রেরণ করেছে এই পৃথিবীতে কোরআনের বিপ্লব ঘটানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। দরুদ ইব্রাহিম পড়লে সওয়াব সবচেয়ে বেশি। জোরে বলেন ঠিক কিনা? আমার কথার সাথে সকলে একমত? জোরে বলেন একমত? নাকি বিরোধী দলের কেউ আছেন? নাই? তাহলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। জোরে বলেন ঠিক কিনা? নাক কান বুঝে বোবারে বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভী হইয়া মাতাল। নাক কান বুঝে বোবারে বেশে থাকবি কত কাল, দুনিয়ার এই স্বার্থের লোভী হইয়া মাতাল। তোর চেহারায় বীর খালিদের, তোর চেহারায় বীর খালিদের প্রতিচ্ছবি ভাসে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। মারহাবা বলেন। মুসলিম নাম ধারণ করে ফায়দা চলেছে লুটে, গরিস প্রাসাদ লাথি মারিয়া ওই জনতার পেটে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম নাম ধারণ করে ফায়দা চলেছে লুটে, গরিস প্রাসাদ লাথি মারিয়া ওই জনতার পেটে। আজ নরখাদকের গন্ধ দেখি, আজ নরখাদকের গন্ধ দেখি তোর মুখ থেকে আসে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। চারিদিকে আজ মা বোনেদের কান্নার আওয়াজ আসে, আবার বিশ্ব আজি ভরে গেছে দেখো মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। মারহাবা বলেন। সর্বকালের সর্বযুগের
সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোনো সন্দেহ আছে? জোরে বলেন। যেই কিতাবের অনুসরণ করলে, অনুকরণ করলে, যেই কিতাব দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি চালালে পরে এই গোটা পৃথিবীতে সুশীতল শান্তির সুশীতল বাতাস প্রবাহিত হয়ে যাবে, সেই গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কিতাবের অনুসরণ করবে, আমার কিতাবের অনুকরণ করবে, আমার কোরআন দিয়ে, আমার দেওয়া সংবিধান দিয়ে যারা ব্যক্তি জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। কিসের ভয়ে থাকবে না? সারাদিন শ্রান্ত ক্লান্ত হয়ে, সারাদিন পরিশ্রম করার পরে রাতের অন্ধকারে বিশ্রাম নেওয়ার জন্য আপনারা ঘুমিয়ে পড়েছেন। যদি কোরআনুল কারীমের আইন কায়েম হয়ে যায়, আপনার বাসা বাড়ি চুরি হওয়ার কোনো ভয় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? ডাকাতি হওয়ার কোনো ভয় থাকবে না। আপনি আপনার ছেলেটিকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন, জীবন নিয়ে ফিরে আসতে পারবে এরকম কোনো গ্যারান্টি আজকে নাই। কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, আপনার ছেলে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন, সে সুস্থ শরীরে ফিরে আসতে পারবে এরকম গ্যারান্টি আজকে দিতে পারে না কেউ। কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ তার গ্যারান্টি প্রদান করবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আপনার মেয়েটিকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন, ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে। বর্তমান সমাজ এরকম গ্যারান্টি দিতে পারে না। কোরআন যদি কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চালু হয়ে যায়, আপনার মেয়েটি সুস্থ শরীর, ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে বাসায় আসতে পারবে। এই গ্যারান্টি কোরআনের সমাজ প্রদান করবে। জোরে বলেন ঠিক কিনা? কিসের চিন্তা থাকবে না মুসলমান? খেয়াল করুন, খিদের সময় খাদ্যের কোনো চিন্তা থাকবে না। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কোরআনের সমাজ প্রদান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সমাজ কায়েম করার দরকার আছে না নাই? জোরে বলেন, কারা কারা চান কোরআনের সমাজ কায়েম হোক? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা খেয়াল করুন, কোরআনের সমাজ কায়েম করার জন্য, কোরআনের সমাজকে আঞ্জাম দেওয়ার জন্য, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, এক কথায় রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে যারা প্রচেষ্টা করতেছে, আজকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। জোরে বলেন ঠিক কিনা? আমি তেলাওয়াত করেছি সূরা আল বাকারা। কি সূরা? বাকারা। আমরা আজকে যতটুকু সময় আলোচনা করব সূরা বাকারা থেকে আলোচনা করব। রাজি আছেন তো? সকলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم ألف لام ميم هذه لفظ حروف مقطعات والله أعلم بمراد به আল্লাহু আকবার বলেন। এটি এমন একটি শব্দ যাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জানে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াতি কাজ করতেছিলেন, কোরআনুল শোনাচ্ছিলেন, মালিক ইবনে সাইব নামক ইহুদি মক্কার মানুষদেরকে বলে বেড়াতে লাগল, ও মক্কার বাসীরা, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের ভিতরে যে কোরআনের কথা বলা হয়েছে, শেষ যুগের শেষ কিতাবের কথা যে বলা হয়েছে, এটি সেই কিতাব নয়, এটি হলো মুহাম্মাদের বানানি কিতাব। সে নিজে থেকে বানিয়ে বানিয়ে এই সমস্ত কথা বলতেছে। মালিক ইবনে সাইব নামক ইহুদি মক্কাবাসীদেরকে বিভ্রান্ত করতে শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। এটি যদি কোনো মানুষের রচিত কিতাব হয় তাহলে তোমরা বলো আলিফ লাম মিমের অর্থ কি? কেউ বলতে পেরেছে আজ পর্যন্ত? জোরে বলেন। আধুনিক বিজ্ঞানের যুগে, বিজ্ঞানের কল্যাণে মানুষ টেলিগ্রামের তরে টক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আলোচনা রেকর্ড হচ্ছে সারা বিশ্বে। বিজ্ঞানের কল্যাণে আজকের এই মাহফিলটি গোটা বিশ্বে দেখতে পাবে, শুধু বিজ্ঞানের কল্যাণে, ঠিক কিনা? মানুষ আজকে বিজ্ঞানের কল্যাণে গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত পৌঁছে গেছে। বিজ্ঞানের কল্যাণে মানুষ আজকে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলেন, আমি এশার নামাজ আদায় করে ঘরের মধ্যে প্রবেশ করলাম, আল কোরআনুল কারীম থেকে সূরা আল বাকারা তেলাওয়াত করা শুরু করলাম। পাশে আমার গাধাটি বাঁধা ছিল। আমি যখন তেলাওয়াত শুরু করলাম, আমার তেলাওয়াত শুনে আমার গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। তেলাওয়াত শুরু করলাম, গাধাটির লাফানি শুরু হয়ে গেল। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। আবার তেলাওয়াত শুরু করলাম, গাধাটি লাফাতে শুরু করলো। তেলাওয়াত বন্ধ করলাম, গাধাটির লাফানি বন্ধ হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলেন, আমার ভয় হচ্ছিল আমার ছোট্ট সন্তান ইয়াহিয়া পাশেই ঘুমিয়েছিল। আমি যদি এভাবে তেলাওয়াত করতে থাকি আর যদি গাধাটা লাফাতে থাকে, আমার সন্তানের গায়ে আঘাত লাগতে পারে। এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে আমার সন্তানকে কোলে নিয়ে এক রুম থেকে অন্য রুমে যখন যাচ্ছিলাম, আকাশের দিকে মুখ করে তাকালাম, একদল দীপমালা জল 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 করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উসাইদ ইবনে হুজাইর বলেন, রাত শেষ হয়ে গেল, ফজর নামাজ আদায় করলাম। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে আমি একদল দীপমালা দেখেছি গো রাসূল, আসলে সেগুলো কি?
আল্লাহ নবী বলেন, ও উসাইদ, তুমি কি জানো সেই দীপমালাগুলো কি? উসাইদ বলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। বিশ্বনবী বলেন, ও উসাইদ, তুমি যে দীপমালা দেখেছো এগুলো আসলে কোনো দীপমালা নয়, এগুলো হচ্ছে আল্লাহ রহমতের ফেরেশতা। তোমার তেলাওয়াতে মুগ্ধ হয়ে তারা আসমান থেকে জমিনে নামতে শুরু করেছিল। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে রে, আল্লাহ রহমতের ফেরেশতারা সকাল পর্যন্ত অপেক্ষা করত। আর তামাম মক্কা নগরীর মানুষেরা আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দেখে দেখে তাদের চক্ষুগুলো শীতল হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী বলেছেন, প্রত্যেকটি জিনিসের শীর্ষ রয়েছে, চূড়া রয়েছে, উচ্চতা রয়েছে। আল কোরআনুল কারীমের উচ্চতা রয়েছে, শীর্ষ রয়েছে, চূড়া রয়েছে। কোরআনুল কারীমের চূড়া হলো সূরা আল বাকারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, একটু খেয়াল করুন, এই পৃথিবীর কোন লেখক, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী, কোন কলামিস্ট একখানা বই লেখার পরে কোনো দিন সে নিজের প্রশংসা করে না, করে নাকি? সকলেই নিজের অযোগ্যতা অদক্ষতার কথা বলে। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে তিনি তার নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন লেখক কোন বই লেখার পর নিজের প্রশংসা দিয়ে শুরু করে না, করে কি না? এই পৃথিবীর কোন লেখক, কোন গবেষক, কোন উপন্যাসিক, কোন প্রাবন্ধিক বই লেখার পরে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমার বইয়ের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সকলেই নিচে একটা মোবাইল নাম্বার লিখে দেন। কোনো পাঠকের নয়নে যদি কোনো ভুল ধরা পড়ে আমাকে জানাবেন, পরবর্তী মুদ্রণে আমি তা সংশোধন করে নেব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম অবতীর্ণ করার পরে তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একখানা কিতাব যার মাঝে কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। আল্লাহু আকবার বলেন। লা রাইবা ফীহি আই লা শাক্কা ফী। আল কোরআনুল কারীমের ভিতরে ভুল রয়েছে, সন্দেহ রয়েছে, সংশয় রয়েছে, এটা মনে করারও কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর গাহাম বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই আয়াতটি যখন তিনি দেখলেন, ডক্টর গাহাম বলেন, কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় ভুল রয়েছে। সেটা কোন জায়গা? তিনি বলেন, সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ভুল করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর গাহাম বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় ভুল করছেন। নাউজুবিল্লাহ বলেন। সেটা কোথায়? সূরা আল বাকারার 222 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাআতাযিলুন নিসা ফিল মাহিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে হায়েজের ব্যাপারে, তারা আপনাকে জিজ্ঞাসা করে ঋতুস্রাবের ব্যাপারে। ও নবী,
আপনি বলে দেন সেটা হচ্ছে একটা অরুচিকর অসুচিকর অবস্থা। যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রীরা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যাইও না, মিলন করো না, সহবাস করো না। আল্লাহু আকবার বলেন। ডাক্তার গাহান বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বৈধ সম্পর্ক। একজন স্বামী যখনই চাবে তখন তার সঙ্গে মেলামেশা করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা এখানে নিষেধ করেছেন, মানে ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। বিজ্ঞানীরা পাগল হয়ে গেল, কোরআনুল কারীমের ভিতরে তারা ভুল বের করতে পেরেছে, আনন্দে উল্লসিত হয়ে গেল। তাম পৃথিবীতে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে সেটা প্রকাশ করে দেবে, প্রচার করে দেবে। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডাক্তার গাহাম বলেন, ও পৃথিবীর বিজ্ঞানীরা, এখনই তোমরা তা প্রচার করো না, প্রসার করো না। আমাদের গবেষণার ভিতরে ভুল থাকতে পারে, আমাদের ধারণার ভিতরে ভুল থাকতে পারে, আমাদের থিসিসের ভিতরে ভুল থাকতে পারে। ও পৃথিবীর বিজ্ঞানীরা, এখন তোমরা প্রচার করো না, প্রসার করো না। ফেমাস মেডিকেল সায়েন্টিস্ট ডাক্তার গাহাম কোরআনুল কারীমের সূরা আল বাকারার 222 নম্বর আয়াতটা সামনে নিলেন। আর যখন মেয়েদের হায়েজ হয়, হায়েজ অবস্থার কয়েক ফোঁটা রক্ত নিয়ে তিনি গবেষণাগারে প্রবেশ করলেন। দীর্ঘক্ষণ যাবত গবেষণা করে সাদা একটা কাগজে কি জানি লিখে তিনি বের হলেন। ডাক দিয়ে বলে, ও পৃথিবীর বিজ্ঞানীরা, ও পৃথিবীর গবেষকেরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। আমাদের গবেষণায় ভুল, আমাদের ধারণায় ভুল। আমি মেয়েদের হায়েজের কয়েক ফোঁটা রক্ত নিয়ে আমি যখন গবেষণাগারে প্রবেশ করলাম, গবেষণা করে দেখলাম মাত্র কয়েক ফোঁটা রক্তের ভিতরে অসংখ্য রোগ জীবাণু, অসংখ্য ব্যাকটেরিয়া কিলবিল 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 করে। যখন কোনো স্বামী ওই অবস্থায় তাদের স্ত্রীদের কাছে গমন করবে, ওই ব্যাকটেরিয়াগুলো তার শরীরের ভিতরে প্রবেশ করবে, নানান রোগ জীবাণুতে আক্রান্ত হয়ে যাবে, এমনকি মরণবেদী ক্যান্সার পর্যন্ত হয়ে মৃত্যুর করে ঢলে পড়বে রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় স্ত্রীদের সঙ্গে গমন করা, মেলামেশা করা নিষেধ করে দিয়েছেন। তাম পৃথিবী মানবতার কল্যাণে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, আমাদের গবেষণায় ভুল। যেই সমস্ত বিজ্ঞানীরা ওই জায়গায় উপস্থিত ছিল, সঙ্গে সঙ্গে নিজের ধর্মের বুকে লাথি মেরে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের ভিতরে কোনো ভুল আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একখানা কিতাব যার মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করব। আল্লাহু আকবার বলেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, কোরআনুল কারীমের ভিতরে আমি ভুল বের করব। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনুল কারীমের মাঝে ভুল বের করার জন্য তিনি কোরআনুল কারীম তেলাওয়াত শেখার শুরু করে দিলেন। আমরা যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত শিখি, হামজা জবরা, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার মরিস বুকাইলি শাব্দিক শুধু তেলাওয়াত শিখলেন না, আল কোরআনুল কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, বালাগাত, মান্তিক, ফাসাহাত, নাসিক, মানসুখ সহকারে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করা শেখা শেষ করে দিলেন।
ফ্রান্সের ভিতরে যতগুলো কোরআনুল কারীমের কপি রয়েছে, পাণ্ডুলিপি যতগুলো রয়েছে, প্রত্যেকটা কপি তিনি দোকান থেকে সংগ্রহ করলেন। একটা একটা করে পৃষ্ঠা প্রত্যেকটা কপি তিনি তেলাওয়াত করে শেষ করে দিলেন। এরপরে ডক্টর মরিস বুকাইলি মিশরে চলে গেলেন। মিশরের মিউজিয়ামে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোরআনুল কারীমের পাণ্ডুলিপিখানা নিজ হাতে তিনি লিখবার বলেন, আর একবার বলেন না আল্লাহু আকবার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআনুল কারীমের যেই পাণ্ডুলিপিখানা নিজের হাতে তিনি লিখেছেন, এই পাণ্ডুলিপিখানা মিশরের জাদুঘরে, মিশরের মিউজিয়ামে আজ পর্যন্ত সংরক্ষিত রয়েছে। ডক্টর মরিস বুকাইলি মিশরের মিউজিয়াম থেকে সেই পাণ্ডুলিপিখানা সংগ্রহ করে প্রত্যেকটা পৃষ্ঠা তিনি তেলাওয়াত করে শেষ করে দিলেন। তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি এসেছিলাম কোরআনুল কারীমের ভুল ধরতে। কোরআনুল কারীমের ভুল ধরতে এসে আমি আমার নিজের জীবনের ভুল বুঝতে পেরেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বলেন, আল কোরআনুল কারীমের একটি কপির সঙ্গে আর একটা কপির কোন বড় ভুল তো দূরের কথা, একটি শব্দের সাথে অপর শব্দ এত সুন্দর মিল, কোনো পার্থক্য নাই। কোরআনুল কারীমে কোনো বড় ভুল তো দূরের কথা রে, কোনো ছোট্ট ভুল নাই, এমনকি জের জবর পেশ নুক্তার পর্যন্ত কোনো ভুল নাই। ও পৃথিবীর মানুষেরা, আমি আমার জীবনে ভুল বুঝতে পেরেছি, তোমরা সাক্ষী থাকো। আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার কাফেরেরা আল কোরআনুল কারীমের তারা বলতেছিল, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, এটি মুহাম্মদের বানানো। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারলেন না, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মক্কার কাফিরদেরকে, আমি আমার বান্দার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, এই কিতাবের মাঝে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, কোনো সংশয় থাকে, একখানা কিতাব তোমরা রচনা করে দেখাও, কিতাবের অনুরূপ একখানা সূরা তোমরা রচনা করে দেখাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কেউ পারবে কোরআনুল কারীমের সূরার মতো ছোট্ট একখানা সূরা কেউ তৈরি করতে পারবে? ভাই ভাই কথা বলেন, কথা বলেন। আবু জাহেল যখন শুনলেন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, একখানা সূরা রচনা করতে হবে, আবু জাহেল খুশিতে বাকবাকুম পায়রা হয়ে গেছে। মারহাবা কোন। তিনি মনে মনে ভাবতেছেন, যদি একখানা ছোট্ট সূরা নাজিল করতে পারি, তৈরি করতে পারি, আমার এই ক্ষমতার চেয়ারখানা কেউ কেড়ে নিতে পারবে না। তার মানে বোঝা যায় চেয়ার হারানোর ভয় আবু জাহেলেরও ছিল। আরে ভাই কথা কোন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, লাবিদ বিন রাবিয়া, এই 6 জন তৎকালীন সময়ের মক্কা রাষ্ট্রের সবচেয়ে বড় নেতা। তারা দারুন নাদওয়া নামক পার্লামেন্টে বসেছে, কোরআনুল কারীমের সূরার মতো একখানা সূরা তারা তৈরি করবে। আল্লাহু আকবার বলেন। আবু জাহাল লেখা শুরু করে দিল, আবু জাহাল ব্যর্থ হয়ে গেল। আবু লাহাব লেখা শুরু করে দিল, আবু লাহাব ব্যর্থ হয়ে গেল। উতবা, শাইবা, মুগীরা ব্যর্থ হয়ে গেল। সব শেষে খাতা কলম চলে আসলো তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি লাবিদ বিন রাবিয়া, কবি সম্রাট, কবি গুরু।
লেখালেখির কারণে অনেক নোবেল পুরস্কার তিনি পেয়েছেন। লাবিদ বিন রাবিয়ার হাতে খাতা কলম যখন চলে আসলো, তিনি চিন্তা করেন আমার সমস্ত লেখালেখি বউ পড়ে, বাচ্চা পড়ে, অন্যকে পড়ায়, আজকে যদি আমি কোরআনুল কারীমের চ্যালেঞ্জের জন্য মোকাবেলা করার জন্য আমি যদি আজকে কলম ধরি, আর যদি আমি ব্যর্থ হয়ে যাই, আমার কবিত্ব থাকবে না, আমার শ্রেষ্ঠত্ব থাকবে না, আমার নোবেল পুরস্কার ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? লাবিদ বিন রাবিয়া খাতা কলম হাতে নিয়ে সুন্দরভাবে লিখে দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। এটি কোনো মানুষের রচিত কিতাব নয়, এটি নাজিল করেছেন তিনি, আসমান এবং জমিনের মালিক যিনি। ও ডিমলার মুসলমান, একটু চিৎকার দিয়ে বলেন, আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। আসমানের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহর নবী মক্কার জমিনে কোরআনুল কারীমের আইন যখন প্রতিষ্ঠা করার জন্য দুর্বার গতিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, মক্কার মানুষেরা বিশ্ব নবীকে অপবাদ দেওয়া শুরু করে দিল, বিশ্ব নবীকে তারা পাগল বলা শুরু করে দিল। অথচ আল্লাহ তাআলা এই বিশ্ব নবীকে তামাম পৃথিবীর মানুষের জন্য, তামাম পৃথিবীর সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে তামাম সৃষ্টিকুলের জন্য, তামাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। কিন্তু মক্কার মানুষেরা বিশ্ব নবীকে পাগল বলতে লাগল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গেই তাদের কথার প্রতিবাদ করে আল্লাহ তাআলা ব্রিফিং করে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার বলেন। না না না, তোমাদের সাথী পাগল নয়। আল্লাহু আকবার বলেন। তোমরা তার সঙ্গে শৈশব কাটিয়েছ, কৈশোর কাটিয়েছ, যৌবন তোমরা কাটিয়েছ, ঠিক কিনা? এতদিন তো তোমরা তাকে পাগল বলো না। মক্কার মানুষেরা বলে সে শুধু পাগল নয়, সে কবিও হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুন মুবিন। আমি আমার নবীকে কবিতা চর্চা করার জন্য, কাব্য চর্চা করার জন্য প্রেরণ করি নাই। এটি হলো একটা স্পষ্ট পঠনযোগ্য কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা কবিতা চর্চা করার জন্য, কাব্য চর্চা করার জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই, বিশ্ব নবীকে প্রেরণ করেছে এই পৃথিবীতে কোরআনের বিপ্লব ঘটানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? তবে কবিত্ব একটা প্রতিভা, একটা যোগ্যতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দান।
ঠিক না বে ঠিক? আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কবিতা লেখার, কাব্য চর্চা করার প্রতিভা দান করেন। জোরে বলেন মারহাবা। কিছু কিছু কবি কবিতার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করে, আর কিছু কিছু কবি কবিতার মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ধাবিত করে। যারা কবি তারা কথার ফুলঝুরি ছুটান, দীপান্তরের মধ্য দিয়ে লাগামহীন ঘোড়া ছুটিয়ে দেন, কথার আগা থাকে না, কথার মাথা থাকে না। দেখুন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। আর কিছু কিছু কবি কবিতা লিখতেছে একটি মেয়েকে নিয়ে, তোমার মুখে মুক্তোর মতো সাজানো দন্তরাজি, কাজল কালো আখি, ইয়ামিনী তারবাড়ির মতো টানা টানা ভরু, রেশমি কারো চুল, সুডুল বাহু, তরুণী তন্নি ষোড়শী, ষোলকলায় পরিপূর্ণ যৌবন ছাটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু খেয়াল করুন ডিমলার মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে খুঁজতেছেন, ইচ্ছে মতো বিশ্বনবীকে নির্যাতন করবে বলে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। বিশ্বনবী বাইতুল্লাহ নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, এখন আমি তাকে নির্যাতন করব না, নামাজ যখন শেষ হয়ে মসজিদ থেকে বের হবে তখন আমি ইচ্ছে মতো তাকে নির্যাতন করব। বিশ্বনবী নামাজরত অবস্থায় রয়েছেন, হযরত ওমর বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে রয়েছেন। হযরত ওমর বলেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মদ স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ভার্সিটিতে যায় নাই, এত সুন্দর কথা তিনি শিখলেন কোথায়? হযরত ওমর বলেন, মনে হয় জিনে তাকে শিখিয়ে দিয়েছে। হযরত ওমর শুধু মনে মনে ভাবলেন, জিনে মনে হয় তাকে শিখিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গেই বিশ্বনবী নামাজরত অবস্থায় তার মনের ভাবনার জবাব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না না, এটা জিনের শিখানো কোনো কথা নয়, এটি হচ্ছে একটা সম্মানিত বার্তাবাহকের বাণী। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেভাবে ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে তালে তালে তেলাওয়াত করতেছেন, নিঃসন্দেহে তিনি কবি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম বিশ্বনবী কবি হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই নামাজরত অবস্থায় আমার মনের ভাবনার জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না না না, এটি কোনো কাব্যেরও কাব্য নয়, তোমরা খুব কম লোক ঈমান পোষণ করো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, ব্যাপারটা কি? আমি মনে মনে যা ভাবি তার জবাব রসুল নামাজের মধ্য থেকে দেয়, তিনি বুঝতে পারেন কিভাবে? নিঃসন্দেহে তিনি গণক হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ গণক হয়ে গেছেন। হযরত ওমর বলেন, মনে মনে ভাবলাম তিনি গণক হয়ে গেছেন। আমার ভাবনা শেষ হতে না হতেই তিনি নামাজের মধ্য থেকে আমার ভাবনার জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, এটি কোনো গণকেরও গণনা নয়, তোমরা খুব কম লোক চিন্তা ভাবনা করো। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলেন, আমার শরীরের মধ্যে বজ্রাঘাত পড়ে গেল। আমি মনে মনে যা চিন্তা করি তার জবাব তিনি নামাজের মধ্য থেকে দেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, এটি যদি জিনের শিখানো না হয়, এটি যদি কাব্যরও কাব্য না হয়, এটি যদি গণকেরও গণনা না হয়, তাহলে এটা কি? হযরত ওমর বলেন, মনে মনে ভাবার সঙ্গে সঙ্গে আমার মনের ভাবনার জবাব তিনি দিয়ে দিলেন,
তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে মহান রব, তামাম পৃথিবীর স্রষ্টা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত অমীয় বাণী। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। তৎকালীন সময়ে মক্কার কাফেররা বিশ্ব নবীকে তহমত দিয়েছিল পাগল বলে, জাদুকর বলে, কবি বলে। আজকেও যারা রসুলের দায়িত্ব পালন করতেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, আলেমদেরকে আবু জাহেলের প্রেতাত্মারা রাজাকার বলে তারা গালি দেয়। জোরে বলেন ঠিক কিনা? তারা আল্লাহ রসুলের ওয়ারিসদেরকে ধর্ষণকারী বলে, মৌলবাদী বলে। জোরে বলেন ঠিক কিনা? এই প্রেতাত্মাদেরকে 24-এর 5ই আগস্ট ছাত্র জনতা তুল কালাম আন্দোলন করে এই দেশের জমিন থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের 18 কোটি জনগণের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে ফ্যাসিস্টদেরকে বাংলার জমিনে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক?